হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা একদিন ওনার একজন কালো কৃতদাস হাবশি গোলাম, কালো নিগ্রু চেহারা, সে একটা ভুল করছে, তো ওনারে একটা ছোট্ট গালি দিছে। গালিটা কি? উনি শুধু বলছে, হেরে ইয়াবনাস সাউদা, হে কালা বেডির ফুট, এই কথাইটা কইছে। তো ওর মা, উনি যেহেতু নিগ্রু, তো ওনার মাও তো কি কালো, তো বাস্তবিকও তো কালোই, কিন্তু এরপরে উনিটা বলছে শুধু যে হে কালো বেটির পুত। এই কথাইটা নবীজি শুনছে, বুখারীর হাদিস। আল্লাহর নবী সাথে সাথে বলছেন উনারে, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, এই সাহাবী, যদিও কালেমা পড়ছ, মুসলমান হইছ ঠিক, কিন্তু তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের অভ্যাস আছে। তুমি কেমনে এটা বললা? তোমার কৃতদাসকে গালি দিলা কেমনে? হযরত সাহাবী তখন বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তওবা করে মাফ চাইছে। আর এরপরে আমরা কিতাবে পড়ছি, ওই সাহাবীর ওই গোলাম মৃত্যু পর্যন্ত উনি ওই গোলামকে একরকম পোশাক, একরকম খাদ্য খাবার খাইতে দিতেন, একই পোশাক, নিজে যেটা পড়তেন ওটা পড়তেন, কেউ বুঝতো না কোনটা মনিব কোনটা গোলাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক শিখাইছেন, ভাইয়া আখলাক শিখাইছেন, আখলাক শিখাইছেন। এই জন্য দোস্ত, একটা মাহফিল করলাম, আর কিছু মানুষ জমলো, আর কিছু মানুষ গেল, এটা কোনো কথা না। একজন হোক, 10 জন হোক, আমাদের জিন্দেগির পরিবর্তন দরকার, আখলাকের পরিবর্তন দরকার, ঘরের পরিবর্তন দরকার। আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না, কেউ সহি শুদ্ধ অজু গোসল জানে না। আমার জীবনের অর্জনটা কি? এই বিল্ডিং, এই সোফা, এই খাট পালং ফার্নিচার, এটা বুঝি মুসলমানের অর্জন? মুসলমান বুঝি এইটা দেখায়, মুসলমান বুঝি এইটা বলে, মুসলমানের এটা নেই সফলতা যে আমার একটা বাড়ি আছে, আমার ঘরে ফার্নিচার আছে, আমার বউয়ের গহনা আছে, বাজারে আমার একটা ভিট আছে, রাস্তার লগে আমার 10 শতক জায়গা আছে। এই নিয়ে মুসলমানের বলা, এগুলো বুঝি খুব বেশি। সবটির দাম হইতো না 2 কোটি টাকা, সবটি মিলাইলে হইতো না 3 কোটি টাকা, সবটি মিলাইলে হইতো না 2 কোটি 1 কোটি টাকা। কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান পৃথিবীর নাস্তিক মুরতাদদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়া তার চাইতে বেশি হাজার হাজার কোটি টাকা দিয়ে রাখছে। ভারতের এক হিন্দু, পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের একজন মুকেশ আম্বানি, তার একটা বাড়ি নির্মাণে খরচ গেছে 18,000 কোটি টাকা। 18,000 কোটি টাকা তার বাড়িটার মূল্য, খরচের মূল্য। তো এতে কি হয়েছে? এতে কি হয়েছে? তাইলে এই জন্য বাপ, দুনিয়া উপার্জন করে, দুনিয়া দেখাইয়া, দুনিয়া কামাই কইরা ইমানদার আমরা পারতাম না, আমরা কাফেরদের লগে হইতো না। আমাদের দেখাইতে হবে আখিরাত, আমাদের দেখাইতে হবে কি? আখিরাত। আমাদের সফলতা, আমাদের প্রস্তুতি, আমাদের তৃপ্তি, আমাদের সান্ত্বনা, আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, চাওয়া পাওয়া আখিরাত। আখিরাত, আখিরাতের হিসাব মিলায় দেন। ছেলেটা নামাজ পড়ে কিনা এটা বলেন, মেয়েটা পর্দা করে কিনা এটা বলেন, ছেলে মেয়ে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা এটা বলেন, বউ পর্দা করে কিনা এটা বলেন, টেলিভিশন বন্ধ হবে কোন দিন এটা কোন, সুদের ব্যবসা বন্ধ হবে কোন দিন এটা বলেন, কিস্তি লওয়া ছাড়বেন কোন দিন এটা বলেন, বিড়ি সিগারেট খাওয়া বন্ধ হবে কোন দিন সেটা বলেন, আপনার ছেলে মেয়ে ফজরের নামাজ পড়বে কোন দিন সেটা বলেন, ছেলে মেয়ের আখলাক ভালো হবে কোন দিন সেটা বলেন। যদি মুসলমানের সফলতা হয় তো এর মধ্যে হবে। যদি কিছু বলার মতো পৃথিবীতে, বাত্তরকারের হিসাব দিয়েন না, ঘর বিল্ডিংয়ের হিসাব দিয়েন না, ইডি হুদ্দা লাভ নাই, ইতানের হিসাব দিয়ে লাভ নাই। জন্তু জানোয়ার দুনিয়া বেশি ভোগ করে আমাদের চাইতে। এই বনের হাতি, বনের বাঘ ভাল্লুক আমাদের চাইতে বেশি খায় না? একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন। একটা তিমি সাগরের একবারে 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায় একবার, এক লোকমা, একবারে। এটা বিজ্ঞানের গবেষকদের কথা। তাহলে দুনিয়া বেঈমান, আরে জানোয়ার বেশি ভোগ করে। অতএব আমার কথা শেষ, আমার এই আয়াতের মূল বক্তব্যই কথা বলা যে আমরা যদি চাই আমাদের জীবন পরিবর্তন হোক, আমরা যদি চাই আমাদের আখেরাত, আমরা যদি চাই আখেরাত, প্রিয় বন্ধু আমার, সেই আখেরাত অর্জনের, পরকাল অর্জনের, নিজের এবং স্ত্রী সন্তানের জন্য পরকাল অর্জন করার, আখেরাত জান্নাত অর্জনের
সবচেয়ে শ্রেষ্ঠতম একটা মৌসুম সিজন আসতেছে সামনে, সেটা মাহে রমজান। সেটা কি? এটা সিজন, এটা আখিরাতের সিজন, এটা কবরের সিজন, এটা পরকালের জান্নাতের সিজন। আল্লাহ তাআলা মাহে রমজানে জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, শয়তান সব শিকলে আবদ্ধ করে দেয়। আপনারা যারা এখানে বয়স্ক আছেন, আপনাদের কারো মনে আছে কিনা, আমি দেখছি ছোটবেলায় আমার নানার বাড়িতে, আগে যখন ছোট্টবেলায় আমরা দেখছি মেহমান আসলে আগে তো দেশি মুরগি ছিল, মানে বাড়ির ফালিন্না মুরগি জির জামাই নাতিন জামাইয়ের জন্য জবাই করত, ঠিক না? ওই সময় ফার্ম ছিল না। আমরা ছোটবেলায় তো দেখছি, ধরেন আমার বয়স কত, আজ থেকে আমার তো 250 বছর বয়স ধরেন, কি গনেরু না, আমার বয়স 43 বছর, শেষ হয়েছে 44 শুরু, 1981 সালে আমার জন্ম। তাহলে আমার ছোটবেলা মানে 30-35 বছর আগের কথা, এটাই বুঝাইলাম আর কি। তাহলে আজ থেকে 30-35 বছর আগের কথা, আমার ছোটবেলার কথা বলছি, আমার বুঝের বয়সে আমি দেখছি। তো তখন নিয়ম আছিল কি, আমার নানার বাড়িতে দেখতাম পুরা বাড়ি করে 4 ঘর মামারার, তো 4 ঘরের বাইরে এবার একটাই দরজা, মানে এন্দিয়া টিনের বেড়া, এন্দিয়ে বাইর। তো সকালবেলা 8টা-9টা বাজে মুরগি ছেড়ে দিছে, এখন 10টা 11টা 12টার ভিতরে মেহমান আসছে, জিয়ের জামাই নাতিন জামাই কোনো মেহমান, তো এখন মুরগি দইরা জবাই করতে হইব। তখন নিয়ম ছিল যে ওই বাড়ির যে ফটক যেখান দিয়ে বের হয় এখান দিয়ে জাল পাততো, দেখছেন এরকম, এটা এই তো জাল পাততো আগে, এখানে একটা জাল পাইতা, তো পুরা বাড়ির থেকে দৌড়াই আইন না এন দিয়া বাইর করার চেষ্টা করলেই মুরগাটা আটকাই যেত এখানে, এটাই ছিল। চারিদিক থেকে ঘুরাই আইনা এখানে আইনা আটকাইতো, এটাই ছিল নিয়ম, যে এন দিয়া বাইর হইলেই জালে আটকাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন বলতেছে, বান্দা আমি রমজান আসছে, জাহান্নামের দরজা বন্ধ করে দিছি, সমস্ত শয়তান এগুলারে শিকলে আটকাই দিছি, এবার যেদিক দিয়েই তুমি পথ ধরো আমার হুকুমটা মাইনা, শুধু রাস্তা খোলা আছে একটাই, সেটা জান্নাত, শুধু জান্নাতে ঢোকো, জান্নাতে ঢোকো। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, শুধু এই দুয়ার দিয়েই ঢুকবা, আর তো দুয়ার না আটকাই যেত না, কোনোখানে পথ ভুল হইতো না, পথ হারাইতা না, ফিসলাও খাইতা না, কারণ জাহান্নামের দরজা বন্ধ, ভুল হবে না, শয়তান বন্দি, শুধু খোলা আছে জান্নাতের দরজা। হাঁটতে থাকো, চলতে থাকো, বাংলাদেশ থেকে হোক আর লন্ডন থেকে, ইউরোপ থেকে আর সৌদি থেকে, যেখান থেকেই রওনা দাও বান্দা, মাহে রমজানের বন্দিগি করো, গুনাহ থেকে বাঁচো, শুধু জান্নাতেই ঢুকবা, জান্নাতেই ঢুকবা, জান্নাত। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা যে কয়েকটি উদ্দেশ্য নিয়ে আমাদের নবীকে পাঠিয়েছেন পৃথিবীতে, তার মধ্যে একটা হলো ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহ তাআলা বলছেন 4 জায়গায় কোরআনের যে আমি নবীকে পাঠালাম, একটা উদ্দেশ্য হলো তিনি আমার বান্দাদেরকে সমস্ত মন্দ স্বভাব থেকে, বদ আখলাক থেকে উত্তম স্বভাব দ্বারা তাজকিয়া, পরিশুদ্ধ বিশুদ্ধ করবেন, অন্তর থেকে যাবতীয় মন্দ স্বভাব, মন্দ আখলাক থেকে সরিয়ে উত্তম আখলাক দ্বারা সাজিয়ে দিবেন, গড়ে দিবেন, এটা একটা উদ্দেশ্য। তাইলে বোঝা গেল কেউ কালেমা পড়লেই নিজে নিজে আখলাকওয়ালা হয়ে যাবে এমনটা না, বরং নবীজিকে জিম্মাদারি দিছেন, আপনি আপনার সাহাবী অনুসারী তাদের আখলাক চরিত্র আপনি গড়ে দিবেন, আপনি সাজিয়ে দিবেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় প্রত্যেকের দিকে নজর রাখছেন, ছোট বড় সামান্যতম ত্রুটি বিচ্যুতি ধরায় দিছেন, বলে দিছেন, সংশোধন করে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরতে হাসান, যে হাসান হুসাইন যে বড় জন যিনি হাসান, হাদিসের মধ্যে আছে ওনার বয়স যখন 5-6 বছর ছোট, তো একদিন মসজিদে নববীর বারান্দার মধ্যে কোনো একজন ব্যক্তি কতগুলো খেজুর রাখছে, মান্নতের খেজুর, সাদকার খেজুর। তো হযরতে হাসান সেখান থেকে একটা খেজুর মুখে দিয়ে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন,
তো হাসান হুসাইনকে নবীজি সবচেয়ে বেশি আদর করতেন, এটা আমরা সবাই জানি। কিন্তু তৎক্ষণাৎ নবীজি, হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ ওনাকে বললেন, হাসানকে, কাখ কাখ, হাদিসের শব্দ মানে ওয়াক ওয়াক, অর্থ হইল এটা ফেলো ফেলো, মুখ থেকে ওয়াক ওয়াক, ফেলো ফেলো। তো মুখের থেকে খেজুরটা ফেলাই দিছে। এরপরে নবীজি বললেন, আমা তাআলাম ইন্না লা নাকুলুস সাদাকা, তুমি কি জানো না আমরা নবী বংশ, আমাদের জন্য সাদকা মান্নত খাওয়া অনুমতি নেই, অনুমতি নেই। ভাই এই মোবাইলটা নিয়ে যতক্ষণ আপনি খটর খটর করবেন কিছুই বুঝতেন না, আপনি এটা বাড়ানো কমানো এই সদর বদর এই জীবনটা যাবে, এই পুরাটা টাইম এই ফালতু কাজেই ব্যয় হবে। শেষ পর্যন্ত দেখবেন কতক্ষণে আঙ্গুল নাড়ানো ছাড়া আর কামের কাম কিচ্ছু হয়েছে, কিচ্ছু ঘোড়ার ডিমও বুঝছেন না। তো এই জন্য বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সংশোধন করে দিয়েছে যে তুমি জানো না আমরা নবী বংশ, তুমি আমার বংশ, অথবা আমাদের জন্য সাদকা খাওয়ার অনুমতি নাই, মান্নতের খেজুরের খাওয়ার অনুমতি নাই। তাহলে এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। ইচ্ছা করলে নিজে ঘরের থেকে আরো 10টা খেজুর এনে দিয়ে দিতে পারতেন না, কারণ সবার ঘরেই তো খেজুর আছে আরব দেশে, কিন্তু নবীজি এটা করেন নাই। যদি আদর করে যে থাক বাচ্চা মানুষ খাইছে, ফুলাইন মানুষ বুঝছে না, খেয়াল করছে না, তাইলে এ তো আখলাক শিখবে না, এ তো জীবনের তরে আর এই মাসআলা শিখবে না। 10টা খেজুর দেওয়া যাবে আইনা, কিন্তু তার তো জীবনে কি হলো না, শিখা হলো। এজন্য আপন কলিজার টুকরা নাতি, কিন্তু তাকেও তিনি সংশোধন করছেন। ভাইয়া সমস্যা কি ভাই, কি ব্যারামের কারণে এমন করো, বুঝতো না? সমস্যা কি, কোনো সমস্যা, প্রবলেম? হ্যাঁ দোস্ত, নিজের বুদ্ধি বিবেক ঠিক আছে কিনা দেখো বাপ, দেখো। এটা নাটকের মঞ্চ না। আমি কেউরে ছাড়বো না, আমার এটা তবিয়ত। একজন শ্রোতা হলো আমার সমস্যা নেই, আমার জিন্দিগি এটা। আজ 21 বছর আলহামদুলিল্লাহ, কখনোই আমি সংখ্যার কাঙ্গালি করি না। সবাই জানে আমার সাথে যারা চলে কয়জন শ্রোতা, আমি এটা হিসাব করি না কোনোদিনও। ছোট বড় কোনো মাহফিল আলাদা পার্থক্য করি না, কোনো সময়ই না। কিন্তু মনোযোগ দিতেই হবে, সুযোগ একজনই শুনুক, অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, নবীজি বলেন আল্লাহর কসম, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবীজি বলেন আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে এক, একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, তিনি বলেন গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে বেশি উত্তম। সিরিফ একজন। তাহলে বোঝা গেল একজন মানুষের ফিকিরে কেউ যদি কথা বলে তাইলেও এটা তার জীবনের সার্থকতা, যে হোক একজন শ্রোতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের কাছে কালেমার দাওয়াত দেন নাই, কথা বলেন না, একজনকে বলছেন। তাহলে আমি আপনি কি এর চাইতে বেশি দামি কেউ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরেক কিতাবে আছে তারিখে ইবনে খাল্লিকান, আরবি কিতাব, ইতিহাসের, ইসলামী ইতিহাসের, ওইখানে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আবু জাহেলকে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে, শুধু আবু জাহেলকে 4000 বার। তাহলে কি পরিমাণ ফিকির করছে, কি পরিমাণ চেষ্টা করছে এক একজনের ইমানের জন্য, এক একটা লোকের ইমানের জন্য। এই জন্য বাপ, মনোযোগ দিলে ভালো, আন্তরিক হইলে ভালো, দিল দিয়ে শুনলে বরকত হয়।
আন্তরিকতা নিয়ে শুনবে। প্রথাগত একটা ওয়াজ যে নিয়মিত হয় এই জন্য হইতেছে, এটা কোনো কথা না। আর 10 জনে একটা মাহফিল করছে দেখে আমিও একটা করলাম, এটা কোনো কথা না। প্রতি বছর একটা মাহফিল করণ লাগে, এই জন্য এবারও করলাম, এই জন্য একটা মাহফিল না রে বাপ, এটা উচিত না। প্রতিদিন প্রত্যেক সপ্তাহে জুমার নামাজে যাইতে হয়, দেখে যাই ইমাম সাহেব কি কয়, ইমাম সাহেব কইতে পারবো, আমার কোনো এগুলোর এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা কোনো মুসলমানের জীবন না বাপ। আল্লাহর কোরআনকে এইভাবে প্রতিনিয়ত প্রত্যাখ্যান করা, ইসলামের কথাকে এইভাবে প্রতিনিয়ত অ্যাভয়েড করা, এটা কখনোই ভদ্রতা না। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। বান্দা তুমি এমন হইও না যে আমি আল্লাহকে অনেক দিন ভুলে গেলাম, একদিন সত্যি সত্যি আমি তোমার পরিচয় ভুলাই দেব, একদিন তোমার আখিরাত ভুলাইয়া দেব। এই আয়াতের তাফসীরে আছে, একদিন আমি তোমার কবর, হাসর, পরকাল কিছুই আর মনে থাকবে না, এগুলো শুধুই দুনিয়া নিয়া এই পরিমাণ ব্যস্ত আর লুবি হইয়া যাইবা, তখন তোমার পরিচয় হবে উলাইকা হুমুল ফাসিকুন। তখন তোমার পরিচয় হবে প্রকাশ্য পাপী, নাফরমান। আর কেউ তোমারে মোমেন বলবে না। আল্লাহর কসম, কোরআনের আয়াত, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছে, নাফরমানি বেড়ে গেলে একদিন আমি আল্লাহ তোমার পরিচয় সিল লাগায় দেব ফাসেক। লোকে তোমাকে বলবে সুদখোর, লোকে বলবে ঘুষখোর, লোকে বলবে হারামখোর, লোকে বলবে জেনাখোর, লোকে বলবে মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, লম্পট, চরিত্রহীন, বেনামাজি, অসভ্য, বেহায়া, এরকম একটা না একটা পরিচয় সিল তোমার নামে লাগিয়ে যাবে কোরআনের আয়াত। সেদিন আর কেউ তোমারে মোমেন বলবে না, বলবে ও হেতের কথা কথা, আরে বাটফার, ও এইতে আর চিনছি চিনছি, ওই যে সিটারের হদ্দার। এই লাগিয়ে গেল কি জীবনের তরে, কি লেগে গেল? সিল লেগে গেল। আরে বিল্ডিং করছে, থো বেটা বিল্ডিং, বেটা সুদের টিয়া, বেটা চিনি না আমরা, জানি না বেটা, 3 নম্বরই টিয়া, 2 নম্বরই টাকা, এই তো কি লাগিয়ে গেল? হ্যাঁ, সিল লাগিয়ে গেল জীবনের তরে। এটা কোরআন শরীফ আল্লাহ বলছে। তো পরিচয় বদলায় দেব বেটা, পরিচয়, জিন্দেগি বদলায় দেব। ফাআনসাহুম আনফুসাহুম। আমরা দুনিয়া তো এটার অভ্যাস আছে, মানুষের কথার মধ্যে এটার প্রচলন আছে যে বেটা যা করতেছ এমন ফিডাফিট পুত্র বাফের নাম ভুলাই দেবো বেটা। মানুষ বলে না এমন, এ আল্লাহ বলছে বেঈমান, আমারে সেজদা দাও না, নাফরমান, মনে রাখিস তোর পরিচয় ভুলাই দেব, তোর বংশের নাম ঠিকানা ভুলাই দেব। পৃথিবীর মানুষ তোকে আর ভদ্র বলবে না, চরিত্রহীন বলবে, লম্পট বলবে। এর চাইতে বড় লানত আর কি? এর চাইতে বড় অভিশাপ কি আর? এর চাইতে অপমান কি হতে পারে আর? যে প্রিয় ভাইয়া, তোমার আড়ালে, তোমার পশ্চাতে লোকে তোমারে বলে লম্পট, লোকে তোমারে বলে জুয়ারি, লোকে তোমারে বলে নেশাখোর, লোকে তোমারে বলে নারীর পিছনে সারাক্ষণ হাঁটে, লোকে তোমারে বলে দুশ্চরিত্র। আস্তাগফিরুল্লাহ। কি পরিমাণ গুনাহ করলে তোমার জীবনের তরে লাগিয়া গেল ইসি। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে পরিচয় ভুলাই দেব, নাম ঠিকানা ভুলাই দেবো একদম। আল্লাহ বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে শুনে নাও বান্দা, জাহান্নামী আর জান্নাতি কখনোই বরাবর হতে পারে না। নাফরমান আর ইমানদার কখনোই বরাবর হইতে পারে না। হারামখোর আর হালাল উপার্জনকারী বরাবর হইতে পারে না। নামাজি বেনামাজি বরাবর হইতে পারে না। পর্দানশীল নারী আর বেপর্দা নারী বরাবর হইতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন মনে রেখো বান্দা, জান্নাতীরাই কেবল সফল,
ইমানদারি কেবল সফল, সেজদাওয়ালাই কেবল কামিয়াব, বন্দিগিওয়ালাই কেবল সফল। সুবহান। হ্যাঁ, ইমানওয়ালাই সফল হয়, সেজদাওয়ালাই সফল হয়, মুমিনই সফল হয়, আল্লাহর বন্দিগিওয়ালাই পৃথিবীতে অমর হয়ে রয়, আবার আখিরাতেও জান্নাতি হয়। রাবেয়া বসরির নাম, আজ থেকে 1200 বছর আগের মহিলা তিনি, 1200 বছর আগে। সেই মহিলার নাম পৃথিবীবাসী আজও জানে, কিন্তু গত 1200 বছরের অসংখ্য সুন্দরী রূপসী নর্তকী যারা পৃথিবীতে অসভ্যতার প্রচার প্রসার করেছে, নিজের রূপ যৌবন দেখাইছে, তাদের নাম পৃথিবীর কেউ জানে না। কিন্তু ওই ইমানদার নারী আল্লাহকে সেজদা দিয়া, রাতের অন্ধকারে তাহাজ্জুদের সেজদা দিয়ে আল্লাহকে রাজি করে গেছে। আজকে 1200 বছর পরেও পৃথিবীবাসী রাবেয়া বসরির নাম জানে, ইমানদারের নাম টিকে থাকে। বায়েজিদ বুস্তামির নাম আছে, আব্দুল কাদের জিলানী সৈয়দুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার নাম আছে, কিন্তু ওনাদের সময়ের বাগদাদের বাদশাহ কেডা হইতেন না, মুখেও কইতারত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর আমলে বাগদাদের বাদশাহ কে ছিল হইতেও তো কইতারত। কিতাব টিতাব টোহাইয়া যদি বইপত্র গাইডটা BScs RS খুললা যদি পায়ান পুরান্ডি, তাইলে তলে হয়তো পাইতে। কিন্তু ওনার নাম জানে কিনা সবাই? কথা বলেন না কেন? কেন? ইমানওয়ালা সেজদাওয়ালা, ইমানওয়ালা সেজদাওয়ালা বন্ধু। এই জন্য দোস্ত রাগ হইও না, আমি নজর রাখা এটা আমার অভ্যাস। খামখেয়ালি হাসি মজাক ঠাট্টা সারাক্ষণই তামাশা, এটা কোনো জীবন না ভাইয়া। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অতিরিক্ত হাসে না, এটা কোনো স্বাভাবিক মানুষের পরিচয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকসিরিদ দিহকা, বেশি হেসো না। ফা ইন্না কাসরাতাদ দিহক ইউমিতুল কলব, অতিরিক্ত হাসি কলব দিল মুর্দা বানায় ফেলে, দিল মাইরা ফেলে। নবীজির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, উম্মত আমি মেরাজের রাতে নিজ চোখে যে জাহান্নামের আযাব দেখছি, খোদার কসম তোমরা যদি তার কিছুটা বুঝতা, আমি যা দেখছি, লা দাহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা একদমই হাসতে না, সারাক্ষণ শুধু কাঁদতে। জাহান্নামের একটা চিৎকার যদি শুনাইতাম, কবরের একটা নাফরমানের আযাবের চিৎকার যদি বান্দা উম্মত তোমারে শুনাইতো, আল্লাহর নবী বলেন, ওয়ামা তালাজ্জাজতুম বিন নিসা, আরে নবীজি বলছে স্ত্রীর সাথে আর কোনোদিন রাতে ঘুমাইতা না, জীবনের কোনো আনন্দ ফুর্তি আর মজা লাগতো না। যদি একদিন আমি রাসূল, আমি যা শুনছি, আমি যা দেখছি, নবীজি বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। নবীজি বলেন, উম্মত শুনো, আমি মুহাম্মদ রাসূল, আমার এই দুই চোখে কবরের আযাবের চাইতে ভয়ানক কোনো দৃশ্য আমি দেখিনি। নবীজির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন, নাফরমান প্রত্যেক পাপীর কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, ওয়া ইউকাইয়াদু লাহু মালাক, ফেরেশতা আসবে একজন। তিনটা বৈশিষ্ট্য ওই ফেরেশতার, ওহুয়া আ'মা ওয়া আসাম্মু ওয়া আবকাম, ওই ফেরেশতা অন্ধ, ওই ফেরেশতা বোবা, ওই ফেরেশতা বধির, ওই ফেরেশতাটা কানেও শুনে না, চোখেও দেখে না, মুখেও কথা বলতে পারে না। এমন ফেরেশতা আল্লাহ পাঠাবে, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ। প্রিয় বন্ধু বাপ শুনো, তুমি শুনো ভাইয়া, ভালোর জন্য, তোমার ভালোর জন্য শুনো। মনে করে দৈন্য লোক নাই তোমাদেরকে বললাম না, ছেড়ে দিচ্ছে সবাই, সবাই ছেড়ে মারতেন না। ফুলাইন মানুষ নষ্ট হয়ে যায়, ফুলাইন মানুষ হেতে বলে ফুলা ফাইন, এমনি সারাক্ষণ মোবাইল টিপে, এরপরও তার অভিভাবক হেতে ফুলাইন মানুষ, তে নষ্ট হয়ে যাইতেছে চরিত্রহীন হইয়া। 16 বছর বয়সে সে
অসংখ্য অগণিত সারা রাত উলঙ্গ ছবি দেখে। এর ফলে হে ফুলাপান মানুষ, তুমি বাপের মাথার মধ্যে শয়তান পেশাব করছে, সন্তানের মাথা তো শয়তান পেশাব করছে, ওই অভিভাবকের মাথা তো শয়তান মুছছে, ওই ফ্যামিলির সন্তানের উপরও শয়তান পেশাব করছে, বিবেকের উপরে। আপনি বুঝেন না? আমার 16 বছরের ছেলেটা 24 ঘন্টা কি করে মোবাইল দিয়ে, আপনি বুঝেন না? 16 বছরের মেয়েটা এরকম টাইট 8-7 কাপড় পরে বাইরে বের হয়, সে কি করে আপনি বুঝেন না? আপনি চিড়া খান, আপনি চিড়া খান। এক এক ছেলে একটা মিনিট, একটা ঘন্টা মোবাইলটার থেকে আলাদা হইতে চায় না। ঘটনাটা কি? 24 ঘন্টা তুমি কোন পৃথিবী চালাও? তুমি 24 ঘন্টা ক্লাস 8-এর বাচ্চা, 10-এর বাচ্চা, এসএসসি ইন্টারমিডিয়েটের বাচ্চা, তুমি কোন রাষ্ট্রটা চালাইতে আসো যে 24 ঘন্টা তোমার মোবাইলটা দরকার? বলেন না ভাই, কি ব্যাপার ভাইয়া? কি শিখতেছো এটার থেকে? কি বুঝতেছো? কি দেখতেছো? আমরা বুঝি না, আমরা জানি না, আমরা জানি না বাবা। এ কেমন জিন্দিগি পছন্দ করছো তোমরা? প্রিয় ভাই বলো, এ কি জীবন নিচাও? মুসলমান এমন হয়, ইমানদার এমন হয়, মুমিন এমন হয়? বলো বাপ, একটা ছেলে বলো ভাইয়া, সারা দিন সারা রাত নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, নাফরমানির দৃশ্য ছাড়া এই চোখ কোনো দিকে নামায় না, অন্যদিকে ফিরায় না। পৃথিবীতে কি হচ্ছে এত কিছু তার দরকার, তার হলো মোবাইল। তো বলতেছিলাম ওই ফেরেশতার কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অন্ধ বুবা বধির ফেরেশতা এই নাফরমানের কবরে ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, নবীজি বলেন এই ফেরেশতা ওই নাফরমানের কবরে তারে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে এক একটা আঘাত করবে। গরবাতান বাইনা উজুনাইহি, 2 কানের বরাবর মাঝখানে, মানে ঘাড় বসাইয়া 2 কানের মাঝখানে কি এখানে ঘাড়, এই ঘাড় গর্দান বরাবর একটা একটা আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান, অতঃপর নবীজি বলেন ওই নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেঈমানের চিৎকার শুনবে, এই নাফরমানের চিৎকার শুনবে। নবীজি বলছে ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, আলাদা হাদিস। নবীজি বলছে যদি মানুষ শুনতো একবার, খোদার কসম নবীজি বলছে যদি মানুষ জীবনে একবার লাশের চিৎকার শুনতো, লাসাইকা, পৃথিবীবাসী বেহুশ হয়ে যায়। নবীজি বলছেন যদি লাশের চিৎকার কোনো মানুষ শুনতো জীবনে, তো কোনো মানুষ আর লাশের দাফন করতো না, কেউ কোনোদিন লাশের খাটিয়া কান্দে নিত না, কোনো দিন আর কারো জানাজাই পড়তো না যে যা যদি চিৎকার মারে, যদি নাফরমানের চিৎকার মারে। নবীজি বলেছেন আল্লাহ দয়া করে তোমাদের সামনে ওই আওয়াজ শুনতে দেয় না, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। হ্যাঁ বন্ধু, একটা সামান্য হয়তো এমনি খেলনার মতো একটা কিছু বানাইয়া দেখাইছে, কিন্তু সে তো জানাজার নামাজ পড়ছে, বাচ্চারা বুঝাইছে এমন এক চূড়ান্ত পরিণতি আমাদের হবে একদিন। এই পৃথিবীর তোমার হাতে সময় নাই, আমার হাতেও সময় নাই। এই ব্যস্ততম ব্যস্ত অটো ড্রাইভারেরও নামাজের সময় নাই। কারণ কি? ব্যস্ত। সিএনজি ড্রাইভারেরও নামাজের টাইম নাই। সমস্যা কি? ব্যস্ত। সামান্য চা বিক্রি করে চা দোকানদারের সময় নাই। আমার বোনরা, মা বোনরা দুপুরবেলার রান্না বান্নার কয়েকটা আইটেম শেষ করতে করতে জোহরের নামাজের টাইম নাই। বাচ্চা গোসল করাইছে, নিজে গোসল করছে, রান্না বান্না করছে, এটুকুর কারণে জোহরের ওয়াক্ত শেষ। এরপরে যুবক তোমরা মোবাইল টিপতে টিপতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে নামাজের ওয়াক্ত শেষ। আল্লাহর কসম এই ব্যস্ততম মানুষ আমাদেরকে মৃত্যু একদিন থামায় দিবে।
একদিন সত্যি সত্যি থামায় দিবে। সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে। সেদিনও পৃথিবীর সব গাড়ি ঘোড়া, পৃথিবীর সব কিছু দোকানপাট খুলবে।